আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা পাইথনের স্ট্রিং সম্পর্কিত বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে বেশ কিছু জিনিসপত্র দেখব। তো আমরা জানি যে স্ট্রিং হচ্ছে নর্মালি একটা টেক্সট। সো আমরা জাস্ট এখানে টিউটোরিয়াল নামে একটা টেক্সট নিয়ে নিই, যেমন সাইবার পাইথন প্রোগ্রামিং। সাপোজ আমরা টিউটোরিয়াল নামে একটা টেক্সট নিয়ে নিলাম, সাইবার পাইথন প্রোগ্রামিং। তো এখন আমরা এই টেক্সট নিয়ে যা যা করা সম্ভব বা যা যা আমরা করতে পারবো সেই সমস্ত জিনিসগুলো আমরা একটু দেখব। তো সর্বপ্রথম আমরা সাধারণত জানি যে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করি এবং আমরা যদি এখানে টিউটোরিয়ালটাকে প্রিন্ট করতে চাই, টিউটোরিয়াল, তাহলে আমাদের ফুল যে টিউটোরিয়ালটা অর্থাৎ সাইবার পাইথন প্রোগ্রামিং, এই টিউটোরিয়ালটাই হচ্ছে প্রিন্ট হবে। তো আমরা যদি আউটপুটটাতে দেখি, সরি, সো আমাদের যে সাইবার পাইথন প্রোগ্রামিং, এই পুরো জিনিসটাই হচ্ছে এখানে প্রিন্ট হবে বা এখানে প্রিন্ট হিসাবে আসবে। ঠিক আছে, তবে আমরা চাইলে নির্দিষ্ট একটা জিনিস এখানে প্রিন্ট করতে পারি বা নির্দিষ্ট একটা নির্দিষ্ট শব্দ পর্যন্ত বা নির্দিষ্ট ওয়ার্ড পর্যন্ত আমরা প্রিন্ট করতে পারি। এই জিনিসটা করার জন্য আমরা এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করব এবং এখানে দেখা গেল যে 0 থেকে আমি 1 2 3 4 5 আমি সাইবারটুকু প্রিন্ট করতে চাচ্ছি, তো আমি এখানে 5 দিয়ে দিলাম। এই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমার শুধুমাত্র সাইবারটুকু প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু আমার পুরো যেই লেখাটা সেটা কিন্তু প্রিন্ট হয় না, জাস্ট কিন্তু সাইবারটুকু প্রিন্ট হয়েছে, তাই না? তো এখন এটা কেন হইলো? কারণ এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা পাইথন প্রোগ্রামিংকে বুঝলাম যে আমরা এই পুরোটা করতে চাই না, পুরোটা প্রিন্ট আমরা চাই না, আমরা শুধুমাত্র 5টা ওয়ার্ড প্রিন্ট চাই। তবে এখানে 5টা ওয়ার্ড প্রিন্ট হবে না। পাইথন প্রোগ্রামিংয়ে কখনো কোনো জিনিস অন থেকে শুরু হয় না, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। পাইথনে সব কিছু শুরু হয় শূন্য থেকে, যেমন এখানে সি হচ্ছে 0, ওয়াই হচ্ছে 1, বি হচ্ছে 2, 3, 4 এবং 5 নম্বর যেটা সেটা কাউন্ট হবে না, অর্থাৎ 5 নম্বর কাউন্ট না হয়েই প্রিন্ট হবে। এখানে ফাঁকা স্পেসটা 5 নম্বর, ঠিক আছে, অর্থাৎ 5 নম্বর কাউন্ট হবে না। তো এটা আসলে দেখা যায় আরেকটা ওয়ার্ডে, যেমন আমি যদি লেন করি, লেন টিউটোরিয়াল, এবং এটাকে আমি যদি প্রিন্টের মধ্যে নিয়ে যাই, পিআরআইএনটি, প্রিন্ট লেন টিউটোরিয়াল, তাহলে দেখা যাবে যে এখানে কতগুলো ওয়ার্ড আছে, এখানে 24টা আপনার ওয়ার্ড আছে। ঠিক আছে, তো আমরা একটু গুনে দেখি। 0, প্রথমটা হচ্ছে 0, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। ঠিক আছে, তো টোটাল হচ্ছে এখানে স্পেস সহ, এখানে কিন্তু স্পেস সহ কাউন্ট হবে। স্পেস সহ টোটাল হচ্ছে 24টা এখানে ওয়ার্ড আছে। ঠিক আছে, তো এইটাকে আমরা দেখার জন্য আমরা সাধারণত লেন ব্যবহার করে থাকি। ঠিক আছে, লেন হচ্ছে একটা ফাংশনের নাম যেটা ব্যবহার করে আমরা কোনো কিছু লেন্থ, ঠিক আছে, এটা কত বড়, এর ভিতর কি কি আছে সেগুলো আমরা পরিমাপ করে থাকি বা সেগুলো আমরা দেখে থাকি। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা যেটা দেখলাম যে এখানে কতগুলো ওয়ার্ড আছে এবং আমরা কিভাবে এই জিনিসগুলোর ভিতর নির্দিষ্ট একটা ওয়ার্ড বের করতে পারবো। সাপোজ আমরা পাইথন সহ প্রিন্ট করতে চাই, তো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো আমি যদি এখানে 12 দিই তাহলে কি পাইথন সহ প্রিন্ট হবে? 12 দিলে পাইথন সহ প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, কেননা আমি বলছিলাম শূন্য সহ এখানে ধরতে হবে, আমি এখানে শূন্য ধরে কাউন্ট করিনি, আমি এখানে শূন্য না ধরে কাউন্ট করছি এবং একই সাথে এখানে যে ফাঁকা স্পেসটা সেটাও কিন্তু আমি কাউন্ট করছি। ঠিক আছে, অর্থাৎ এখানে এই 12 নম্বর পজিশনটা কিন্তু এই ফাঁকা জায়গা থেকে। ঠিক আছে, সো আমি যদি এখানে জাস্ট 12 প্রিন্ট করি, অর্থাৎ জাস্ট 12 যদি দেখতে চাই, দেখেন এখানে কিছুই দেখাবে না, ফাঁকা দেখাবে, কেননা 12তে এখানে কিছুই নেই, এখানে একটা ফাঁকা স্পেস আছে। আমি যদি 11 দেখতে চাই তাহলে এখানে দেখবেন যে 11তে এন দেখাবে, এই যে 11তে এন দেখাচ্ছে, কেননা 11-র পজিশনটা এন। অর্থাৎ আমরা বুঝলাম কি, এখানে আমরা যদি 0 থেকে এইভাবে স্পেস দিয়ে দিই, এইভাবে স্পেস দিলে কি তাহলে 11 নম্বরে যেটা থাকবে, অর্থাৎ এন হচ্ছে 11 নম্বরে, এটা কাউন্ট হবে না। এটা কাউন্ট না হয় এর আগ পর্যন্ত যা থাকবে সেগুলো হচ্ছে সব কাউন্ট হয়ে যাবে।
ঠিক আছে? তো আমরা চাইলে এখানে নেগেটিভও ব্যবহার করতে পারি। সাপোজ আমরা এখানে -2 যদি ব্যবহার করি তাহলে যেটা হবে যে পিছন থেকে গোনা শুরু হবে। ঠিক আছে? আমরা -2 ব্যবহার করলে এখানে দেখতে পাচ্ছেন যে n আসছে, nটা কিন্তু পিছন থেকে আসছে। সো আমি যদি নেগেটিভ অন দিই তাহলে হয়তোবা ক্লিয়ার হয়ে যাবে। নেগেটিভ অন দিলে জি আসবে। সো আমরা নেগেটিভ অন দিলাম, এখানে জি আসছে। জি কিন্তু আপনার এই পিছন থেকে আসছে, অর্থাৎ -1 থেকে আসছে। এটা কিন্তু আপনার +1 থেকে আসে নাই। বুঝতে পারছেন? সো আমি সাপোজ দেখা গেল যে শুধুমাত্র পাইথন প্রিন্ট করতে চাচ্ছি। তো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6। তো আমি এখানে 6 থেকে 12 পর্যন্ত নিব। সো 6 থেকে 12 পর্যন্ত নিলে আমার পাইথনটা চলে আসছে। অবভিয়াসলি এখানে শূন্য ধরে কাউন্ট করতে হবে। আমি শূন্য ধরে কাউন্ট করতেছি না, জাস্ট আপনাদেরকে বোঝার সুবিধার্থে। সো স্ট্রিংয়ের এই বিষয়গুলো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা জিনিস আমি বলছিলাম যে এফ স্ট্রিং আমি আগেও বলছিলাম, এখন একটু আরেকবার দেখে রাখেন। এফ স্ট্রিং কি? দেখা গেল যে আমি এখানে এফ নিলাম এবং এখানে আমি ডবল কোটেশন নিলাম। এর ভিতরে আমি যে কোনো কিছু, যে কোনো ভ্যালু বা যে কোনো কিছু আমি নিতে পারবো। সাপোজ আমি নিলাম যে উই আর LEARNING লার্নিং, এরপর আমি এখানে ডাট ব্র্যাকেট দিয়ে টিউটোরিয়াল নিলাম। ঠিক আছে? তো এটা প্রিন্ট করলে এটা প্রিন্ট হবে উই আর লার্নিং সাইবার প্রোগ্রামিং। এরপর আমি এখানে ফুল স্টপ দিয়ে এরপর আমি এখানে আরও যে কোনো ভ্যালু অ্যাড করতে পারি, যেমন উই কমপ্লিটেড এখানে আমি যে কোনো ভ্যালিড ভ্যালু ব্যবহার করতে পারি, যেমন 2+6 ভিডিওস, VIDEOS। সো এটা হচ্ছে একটা ভ্যালিড ভ্যালু, অর্থাৎ 2+6 দিয়ে আমি এখানে একটা ভ্যালিড ভ্যালু বোঝানোর চেষ্টা করতেছি। আমি যদি এটা প্রিন্ট করি তাহলে এখানে দেখবেন উই কমপ্লিটেড 6 ভিডিওস। ঠিক আছে? আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। সো আমি এখানে একটা ভ্যালিড ভ্যালু আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। ঠিক আছে? সো পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে আরেকটা হচ্ছে এসকেপ প্রোগ্রামিং। সো এইটা নিয়ে স্পেসিফিক ভিডিও বানানো আমি বানাবো অনেক, জাস্ট বোঝানোর জন্য কীভাবে এসকেপ প্রোগ্রামিং ব্যবহার করা হয়। এখন জাস্ট একটা নর্মাল জিনিস দেখাই দিই। সাপোজ আমি এখানে একটা প্রিন্ট করতে চাচ্ছি, উই আর, এখানে আমি আরেকটা কোটেশন দিয়ে উই আর প্রোগ্রামার এটা প্রিন্ট করতে চাচ্ছি। এখন আপনিই বলেন এটা প্রিন্ট হবে কি না। ঠিক আছে? আমি যদি এটা প্রিন্ট করি, দেখতে পাচ্ছেন যে একটা ইনভ্যালিড সিনট্যাক্স আসছে, যে ডু ইউ ফরগেট এ কমা বা এরকম সামথিং লাইক দ্যাট। সো এইটা হওয়ার কারণ হইল এই এই যে ভ্যালুটা, এখানে আমরা যে ভ্যালুগুলো ব্যবহার করতেছি এটা কারেক্ট না। এখানে হচ্ছে এসকেপ ভ্যালু ব্যবহার করতে হবে। ঠিক আছে? এসকেপ ভ্যালু আমরা যদি ব্যবহার করি তাহলে এই ভ্যালুগুলো কারেক্ট হবে। আর এসকেপ ভ্যালু ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনাদেরকে ব্যাকস্ল্যাশ দিতে হবে। সো আমি দুই জায়গায় ব্যাকস্ল্যাশ দিয়ে নিই। রাইট নাও আমি যদি প্রিন্ট করি এখনও ইরর আসতেছে, কেননা আমি হয়তো বা ব্যাকস্ল্যাশ উল্টাপাল্টা দিছি। এই যে এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। সো এইটা হচ্ছে আমাদেরকে দিয়ে নিতে হবে। এটা যদি আমরা দিয়ে নিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কালার পরিবর্তন হয়ে গেছে। সো ব্যাকস্ল্যাশ এটা দিলে তখন এটাকে হচ্ছে আপনাদের এসকেপ সিনট্যাক্স বলা হয়। এখন দেখেন উই আর প্রোগ্রামার কিন্তু ক্লোন সহ, এই যে ক্লোন সহ কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এটাকে হচ্ছে এসকেপ সিনট্যাক্স বলা হয়, অর্থাৎ এসকেপ ভ্যালু হচ্ছে এই ব্যাকস্ল্যাশের মাধ্যমে আমরা কিন্তু একটা নতুন ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? সো আমরা এতক্ষণ পর্যন্ত কি কি দেখলাম একটু রিভিউ করি। আমরা লেন ফাংশন দেখলাম। লেন ফাংশনের মাধ্যমে আমরা কোনো কিছু লেন্থ দেখতে পারি বা লেন্থ প্রিন্ট করতে পারি। আমরা কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে থেকে তার ভিতরে যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি। আমরা চাইলে ব্যাকস্ল্যাশ ব্যবহার করে, এটাকে এসকেপ ফাংশন বলা হয়, এসকেপ ফাংশন আমরা ব্যবহার করতে পারি যে কোনো কি বলে কোটেশন আমরা এসকেপ করতে পারি। আমরা এফ স্ট্রিংয়ের ব্যবহারের আগের ভিডিওতেও দেখছিলাম। এই ভিডিওটা জাস্ট একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে 2+6। আমরা এর ভিতর যে কোনো ভ্যালিড একটা ভ্যালু ব্যবহার করতে পারবো বা যে কোনো ভ্যালিড একটা সিনট্যাক্স আমরা ব্যবহার করতে পারবো। সো স্ট্রিং নিয়ে স্ট্রিং অ্যাডভান্স ভিডিওর এটা ছিল আমাদের প্রথম ভিডিও। সেকেন্ড ভিডিও হচ্ছে স্ট্রিংয়ের মেথড নিয়ে হবে এবং ওই ভিডিওটা ইম্পর্টেন্ট। যেহেতু ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি স্ট্রিং অ্যাডভান্স দুইটা ভিডিওতে আমি কভার করব। ফার্স্ট ভিডিও হচ্ছে আজকে এই পর্যন্তই। এখানে পুরনো একটা জিনিস কভার হয়ে গেছে, প্লাস আমরা নতুন 2-3টা জিনিস শিখলাম, একটা ফাংশন শিখলাম এবং পরবর্তীতে আমরা মেথড সম্পর্কে শিখব। ততক্ষণ পর্যন্ত সবাই
থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।